জামানা নবীর আহলে বায়াত ইমাম হুসাইনের বেলা। এটা তো আমি হুসাইন, আল্লাহ তারপরও মানতে পারি না। আমার চোখের সামনে চোখের পলকে আমার 6 মাসের শিশু আলিয়াজগড়কে তারা দুনিয়ার থেকে তীর মেরে বিদায় করে দিল। ইমাম হুসাইন ও আলিয়াজগড়কে কুলে করে নিয়ে তাবুর সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, শহর বানো নাও নাও তোমার জাদুমণিকে পানি পান করায়া আনছি, আর কোনোদিন পানি চাইবে না। শহর বানু তার সন্তানকে বুকের মধ্যে জড়ায়া দইরা দেখে পানি তো পান করাই নাই রে মানিকগঞ্জের আপু। ও আল্লাহ আমার ভাই হুসাইনকে এমন ভাবে শহীদ করলো। আজকে আমরা মহিলা মানুষ কার কাছে যাব, কোথায় গিয়ে দাঁড়াইব? আরে মুসলিম জাতি কিসের করো ভাবনা, হাই গো কিসের করো ভাবনা। আল্লাহু আকবার গো। বিপদে পড়াছি গো আমরা, আল্লাহর নামটি সাধনা। বিপদে পড়াছি গো আমরা, আল্লাহর নামটি সাধনা। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবদিন হইল গো বন্দি, হেজিদের খানা। জয়নাল আবদিন হেজিদের খানায় যাইও না রে জয়নাল, তুমি রনে যাইও না। তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাক। তুমি জয়নাল গেলে গো নবীর বংশ থাকবে না। শিশু কোলে লইয়া গো হুসাইন গেলেন হিমাপা। ও আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বলো না ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমাম মুসলিমের ছেলেরা এতিম
অসহায় টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয় সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতেছে বলো না সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতেছে আজি ইমানদারের কলিজাতে মারহাবা ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো না শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পায় আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে বলো না আল্লাহ তাআলা মারহাবা দিতেছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে আজি ইমানাদারের কলিজাতে আঘাত লেগেছে বাবা মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকের পরিচয় মিলে বাবা ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে বলো না ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে বাবা আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো না শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পায় আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে বলো না আল্লাহ তাআলা রিজিক দিতেছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে একটি জবান বন্ধ রাখবেন না মায়ার সুরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার আমার বন্ধুরা বাবা আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে খুতবার মধ্যে আজকে আমি পেলাম যদিও গত 9 তারিখে আমি আলোচনা ওইখানে করেছিলাম সেইটাকে স্মরণ করে ইঙ্গিত দিয়ে আমি একটু কারবালার দিকে যাব বাবা শুনতে রাজি আছেননি আমার নূরের নবী যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত মা আয়েশা বলেন নূরের নবী যখন ইমাম হাসান হুসাইনকে দুই পাশে নিলেন খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরেক পাশে নিলেন হযরতে আলী কারামাল্লাহু আজহুকে আরেক পাশে নিলেন নবী আমার মাঝখানে যখন আহলে বায়াতের জন্য আল্লাহুম্মা উলাই আহলু বায়াত দোয়া করলেন হে আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত মজার কথা হলো এর ব্যাখ্যা আমি ওইখানে দিয়েছি মজার কথা হলো চিকন কথা হলো হযরতে উম্মে সালামা ইশারা দিয়ে বোঝাইতে লাগলেন মায়ার নবী দয়ার নবী গো আপনি যাদেরকে বললেন চাদরের নিচে কালো কম্বলের নিচে যারা আহলে বায়াত আমি একটু আসতে চাই তাদের অন্তর্ভুক্ত হতে চাই আমার নবী বলে উম্মে সালমা না 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 তুমি যেই জায়গায় আছো সেই জায়গায় থাকো তুমি তোমার মঙ্গলের উপরে আছো আর আমার আহলে বায়াত যারা তারা তার আমার দিকে আছে কারণ নবী এটা বুঝানোর অর্থ হলো এই আহলে বায়াতের এত মোহাম্মত মর্যাদা দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা হবে না ওই নূরের নবী
নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী। আজকেও হাদিসে মুবারকার মধ্যে পেলাম নূরের নবী কই, এবারত করলাম না, নূরের যত সময় কম, নূরের নবী কই। ফাতেমা হইল আমার অংশ। যারা ফাতেমাকে রাগান্বিত করলো, নিশ্চয়ই নবী কই, নিশ্চয়ই তারা যেন আমি নূরের নবীকে রাগান্বিত করলো। ওই আহলে বায়াত কেমন আহলে বায়াত? আমার নূরের নবী কই, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রায়হানি মিদ দুনিয়া, নিশ্চয় হাসান এবং হুসাইন আমার দুইটি ফুল, আপন সন্তানদের থেকেও অধিক বেশি ভালোবাসি হাসান এবং হুসাইনকে। নূরের নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইনু ইসমানি মিন আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইনের যেই দুইটি নাম, এই দুইটি নাম হলো জান্নাতি নাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী কই, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আমার নবী কই, গাদিরে ঘুমের বাসনের মধ্যে সোয়া লক্ষ সাহাবীদের সামনে আমি নূরের নবী পাক পাঞ্জাতন যারা আহলে বায়াতের পক্ষে বলেছিলাম, মান কুনতু মাওলা ফাহাযা আলিউল মাওলা, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হচ্ছেন কোটি কোটি নওজোয়ান যুবকদের জান্নাতের সরদার। আমার নূরের নবী বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা হাসান এবং হুসাইনকে মুহাব্বত করলো, তারা যেন আমি নবী নূরের নবীকে মুহাব্বত করলো। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নূরের নবীকে কষ্ট দিল। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী বলে, দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমার আহলে বায়াতের ব্যাপারের কথা। আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা নূহর কিস্তির মধ্যে আরোহণ করলো তারা নাজাত পেল, যারা নূহর কিস্তির মধ্যে যারা উঠে নাই তারা যেন ধ্বংস হয়ে গেল। ততরূপ আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করলো তারা যেন নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ কই না রে? যারা আহলে বায়াতকে জুলুম করবে, কষ্ট দিবে, তারা যেন লানত, ধ্বংস হয়ে যাবে। এখন আওয়াজ দিয়া বলুন, ওই আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে কি নাই? দিয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। There is no way without a prophet, নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ ছাড়া কোনো কথা বলেন না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ নবীকে যাহা বলেছে উম্মতি মুহাম্মদের মাঝে নবী তাহাই পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীকে মানলে, ইতিয়াত করলে আল্লাহকে মানা হয়। আল্লাহ মানা, নবী মানা নয়। কথা কই না রে? আল্লাহ মানা, নবী মানা নয়। আমার নবী মানলে আল্লাহ মানা। ঠিক নেই, ঠিক নেই? এই কথাটি মানিকগঞ্জবাসীদের নয়, স্বয়ং আমার আল্লাহ কোরআনেতে কয় মারহাবা কোন। এই কোরআনে কোনো সন্দেহ আছে? যদি বলে সন্দেহ আছে তার ঈমান থাকবে না, যাবে। এই জন্য আল্লাহ এটা কোরআনে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, চুল পরিমাণ তিল পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার আপনার নূরের নবীর মোহাব্বত করলে আল্লাহকে মোহাব্বত করা হয়, আহলে বায়াতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহকে পেয়ে যাবে। মাল্লাহুল মাওলা পালাহুল কুল। আল্লাহ কই ওই পাগলা আমার হয়ে যায়, আমি পাগলার হয়ে যাই। ওই পাগলা সাধারণ থাকে না, আমার বন্ধু হয়ে যায়। যারা আমার বন্ধু হয়ে যায় সমগ্র পৃথিবী তার হয়ে যায়। বাজান 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 বাজান, কারবালার দিকে একটু চলে যায়। আহলে বায়াতের কথাটা একটু টাচ দিলাম হাদিসে মুবারকার মধ্যে। এই কথাগুলো বলি নাই, কিন্তু এর আগের কোরআনের আয়াতগুলো সেই 9 তারিখের মাহফিলে বলে গিয়েছি। একই আলোচনা যদি বারবার করি আপনারা বলবেন হুজুর মনে হয় ওয়াজ পারে না। এ আপু, মানিকগঞ্জে আসার যদিও 3 বছর ধরে আলোচনা ওই রকম করতে পারি নাই, কিন্তু আমি এই মোটামুটি এই সিজনে এই মাহফিলটা নিয়ে 4টা মাহফিল মোটামুটি ভালো সময় পেয়েছি। 2টা মাহফিল ওই দিকে করেছি আমার ভাই, বড় ভাই মাওলানা রমজান সাহেবের সাথে। আমাদের ডক্টর শাহিন ভাইও ছিল। মারা কি হাসিটা কত সুন্দর, মারহাবা কোনা রে, চেহারাটাও সুন্দর, হাসিটাও সুন্দর। সুন্দর হওয়ার পিছনে কারণ আছে, এটি তো ইমাম হুসাইনের সৈনিক। কথা কোন না কারণ হলো ইমাম হুসাইনের সৈনিক যারা হবে কারবালার প্রান্তরে তাদের চেহারার মধ্যে নূর নূর ঝল, নূরে যেন ঝলঝল করবে। ওই চেহারা সুন্দর হোক কালো হোক, কারণ নবীর মোহাব্বত যার মাঝে থাকবে তারা নূরান্বিত চেহারা নিয়ে হাসরের ময়দানে উঠবে। মারহাবা কর। আমার আপনার নবীর আওলাদ ইমাম হুসাইন কারবালার প্রান্তরে গেলেন 72 জন কাফেলা নিয়া, কিন্তু এক এক করে শহীদ হতে লাগলো। আব্বাস সালামদার শহীদ হলো, কাসেম শহীদ হলো, 18 বছর নওজোয়ান আলী আকবর ইমাম হুসাইনের ছেলেও শহীদ হলো। এইভাবে জৈনব ইমাম হুসাইনের বোনের দুইজন ছোট ভাগিনা তারাও শহীদ হয়ে গেল। হইতে হইতে তাবুর থেকে ইমাম হুসাইনের স্ত্রী, তিনার নাম হলো শহরবানু। শহরবানু কান্নার সুরে ডাক দিয়া বলে, ও আমার স্বামী, স্বামী গো, 3 দিন ধরে ফুরাত নদী গ্রাহ করে রাখলো, পানি পান করতে পারছি না। আমার বুক, আমার স্তন যেন শুকিয়ে আসতেছে। আমার 6 মাসের শিশু আলিয়াসগর দুধ পায় না, কিন্তু দেখেন না তার বুকটা যেন পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে। ও আমার স্বামী, মায়ের সামনে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এটা কোনো মা মানতে পারে না। ও আমার স্বামী, এই জিদের সাথে আপনার দুশ্মনী থাকতে পারে, কিন্তু এই শিশু 6 মাসের দুধের শিশুর সাথে তাদের তো কোনো দুশ্মনী নাই। তাদেরও এইরকম ছেলে মেয়ে আছে। আপনি একটু কোলে করে নিয়ে যান, দেখেন একটু পানি পান করাইতে পারেননি। ইমাম হুসাইন কান্নার সুরে ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী শহরবানুরে, তারা এত নিষ্ঠুর পাষাণ মুনাফিকের দল, আমার মন বলছে তারা পানি দিবে না। কই স্বামী, আপনি তারপরেও শিশু সন্তানটাকে 6 মাসের আলিয়াসগরকে কোলে নিয়ে আপনি যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী তুমি যখন এত করেই বলছো, দাও দাও আমার জাদুমণিকে আমার কোলে দিয়ে দাও। এবার আলিয়াসগরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে জড়াইয়া 6 মাসের দুধের শিশু, অন্তরটা বুকটা যেন পানির পিপাসায় ছটফট ছটফট করেছে। এই দিদির সৈন্যদের সামনে গিয়া ডাক দিয়া বলে, দিদি সৈন্যরা, দেখ তাকায়া
সন্তান পানি পানি করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এটা তো আমি বাবা হয়ে মানতে পারি না। মানিকগঞ্জের আব্বুরে, আরে আপনার কাঁধে যদি আপনার সন্তানের লাশ থাকে, আপনি একমাত্র বলতে পারবেন সন্তান হারা যে কত বড় দুঃখ, কত বড় যন্ত্রণা, কত বড় ব্যথা। একজন মা বুঝতে পারে, যেই মা 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভে রেখে প্রসব দিয়েছেন, ওই মা বুঝতে পারে একটা সন্তান মার বুক থেকে যখন না ফেরার দেশে চলে যায়, মা বুঝে রে ওই সন্তান হারা কত বড় কষ্টদায়ক একটা বস্তু, যন্ত্রণা। এবার ইমাম হুসাইন কান্নার সুরে বলছেন, ও এজিদি সৈন্যরা, তোমাদের তো এইরকম ছেলে মেয়ে আছে, তোমাদের ছেলে মেয়েদের দিকে তোমরা তাকাইনি, তোমাদের বড় মায়া লাগবে। আমার ছেলের দিকে তাকাইনি, আমারও মায়া লাগে। তোমাদের সাথে আমার শত্রুতা আমি থাকতে পারে, তোমাদের সাথে দুশ্মনী থাকতে পারে, কিন্তু এই জাদুমণি কেমন জাদুমণি, এই জাদুমণিরে যদি তোমরা এক ফোঁটা পানি দাও, আমার জাদুমণি তলোয়ার ধরতে পারবে না, তোমাদের সাথে যুদ্ধ করতে পারবে না। আমার জাদুমণির একটু পানি দাও। এই কথা বলতে বলতে ইমাম হুসাইন বড় ক্লান্ত হয়ে গেলেন। এই দিদি সৈন্যরা কোনো সারাই দেয় না, কোনো কিছুই বলে না। একটা বেয়াদব দূর থেকে ওই দুধের শিশু আলী আসগরের দিকে একটা তীর নিক্ষেপ করলেন। ওই তীরটা দুধের শিশু আলী আসগরের কণ্ঠনালী দিয়ে গলা দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বাহির হয়। ইমাম হুসাইন দেখতে পাইল তিনার সন্তানের সমস্ত দেহটা লাল রক্তে রঞ্জিত হয়ে গেল, লাল একটা কালার হয়ে গেল। তীরটা টান দিয়ে বাহির করিয়া আমার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হাদিসে কুদসির তোমার জবানের কথা, লাউলা কালামা খলাকতু লাফলা করতা। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম চন্দ্র তারকা গাছপালা তরুলতা, এমনকি মানিকগঞ্জের মানুষও আজকে জান্নাতের বাগান পাইতো না। সমস্ত কিছু নানা রহমাতুল লিল আলামিনের উসিলায় তুমি সৃষ্টি করলা। পানি সৃষ্টি হইল নানা রহমাতুল লিল আলামিনের উসিলায়। পানি খায় পশুতে, পানি খায় পাখিতে, পানি খায় বেঈমান মুনাফিকের দলেরা, পানি খায় এই জিদি সৈন্যরা। পানি শুধু বাধা, পানি শুধু বাধা। নবীর আহলে বায়াত ইমাম হুসাইনের বেলা, এটা তো আমি হুসাইন আল্লাহ তারপরও মানতে পারি না। আমার চোখের সামনে চোখের পলকে আমার 6 মাসের শিশু আলী আসগরকে তারা দুনিয়ার থেকে তীর মেরে বিদায় করে দিল। ইমাম হুসাইন ও আলী আসগরকে কোলে করে নিয়ে তাঁবুর সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, শহর বানো নাও নাও তোমার জাদুমণিকে, তোমার জাদুমণিকে পানি পান করায়া আনছি, আর কোনোদিন পানি চাইবে না। শহর বানু তার সন্তানকে বুকের মধ্যে জড়ায়া দইরা দেখে, পানি তো পান করাই নাই রে মানিকগঞ্জের আপু। ওই কারবালার ইতিহাস এমন একটি ইতিহাস, ওই মুহূর্তটা যদি আমার আপনার হয়তো, হাইরে কোন মানুষ আজকে ঘরের মধ্যে বসে থাকতে পারতো না, ফেসবুক চালাইতো না, টিভির পর্দা দেখতো না, চার দোকানে বৈশা আড্ডা দিত না। সাধারণত রাসেল ভাইপার একটা সাপের বইরে
সারা বাংলাদেশের মানুষ তারা আতঙ্কে ছড়ে গেল, কিন্তু বাজান আল্লাহ গজব দেয়, আল্লাহ রক্ষা করে। আল্লাহকে ভয় না পেয়ে আমরা একটা সাপের ভয় পাই। কিন্তু কারবালার প্রান্তরের এমন ঘটনা যদি আমার আপনার চোখের সামনে হইতো রে, তাইলে একটা বাবা একটা মা বুঝতে পারতো সন্তান হারা কত বড় দুঃখ। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? শহর বানু ডাক দিয়া বলে, স্বামী আমি বুঝতে পেরেছি আমি আর আলী আসগর কে তারা তীর মেরেছে। আল্লাহর দরবারে প্রার্থনা করলাম, আল্লাহ তার বিচার করবে, ধৈর্য ধারণ করেন। এই জন্যই তো ওয়ালিউল্লাহ আশিকি হুজুর বলে, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, বলো না কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবী রাউলাদ আসগর ঈদ পাইল না পানি, বলো না নবী রাউলাদ আসগর শহীদ পাইল না পানি। কারা করলো কারবালাতে এমন শয়তানি, মুখে দাড়ি মাথায় টুপি গাই জুব্বা খানি, বলো না মুখে দাড়ি মাথায় গাই জুব্বা খানি, নবী রাউলাদ আসগর শহীদ পাইল না পানি। আসগরের গলা শুকায়, জিহ্বা শুকায়, শুকায় ঠোঁট খানি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, নবী রাউলাদ আসগর শহীদ পাইল না পানি, বলো না নবী রাউলাদ আসগর শহীদ পাইল না পানি। আসগরে পানি পান করিলে তলোয়ার দর্তনি, উত্তর হবে তাহার তো সেই বয়স হয়নি, নবী রাউলাদ আসগর শহীদ পাইল না পানি, বলো না নবী রাউলাদ আসগর পাইল না পানি। নবী রাউলাদ ভালোবাসো কোরআনের বাণী, বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারিনি, নবী রাউলাদ আসগর শহীদ পাইল না পানি, বলো না নবী রাউলাদ আসগর শহীদ পাইল না পানি। আওয়াজ দিয়া বলেন না ইয়া হুসাইন। ওই তাবুর সামনে জয়নুল আবেদিন কান্দে, ওই তাবুর সামনে শহর বানু কান্দে, জৈনব কান্দে, ইমাম হুসাইন কান্দে, চোখে দিয়ে পানি আসে না। 3 দিন ধরে পানি পান করতে পারে না। ইমাম হুসাইন কান্নার সুরে ডাক দিয়া বলে, ও আমার জৈনব, ও জৈনব শুনে নাও, শুনে নাও, আমি কারবালার প্রান্তরে চলে যাব। এক এক করে নবীর আওলাদ সবাই শহীদ হয়ে গেল। ও আমার জৈনব বোন শুনে নাও, আমার একটা
ছোট কন্যা সন্তান সকিনা আছে রে। কারবালার প্রান্তরে এমন একটা নিষ্ঠুর জায়গা, যারা একবার যায় তারা কোনোদিন আর ফিরে আসে না। আল্লাহু আকবার। হে জয়নব, আমার সকিনা ছোট মানুষ, আমার সকিনা আমার বুকে না শুইলে সে ঘুমাইতে পারে না রাতের বেলায়। আমি তাকে বড় মহব্বত করি। কারবালার প্রান্তরে যদি আমি শহীদ হয়ে যাই, আমি তোমাকে বলে যাই আমার দেহটাকে, বডিটাকে তুমি আমার সকিনাকে দেখায়ও না। এই কথা বলে তিনি যখন জুলফিকার তলোয়ার হাতে নিয়ে রওনা হইলেন, ঘোড়ার উপর সওয়ার হইবেন, ওই মুহূর্তে ইমাম হুসাইনের পুত্র আওলাদে রাসূল জয়নুল আবেদিন ডাক দিয়া বলে, আব্বা কারবালার প্রান্তরে যাওয়ার আগে, ও আব্বা আমার আগে আপনি একটা কদম সামনে দিতে পারবেন না? আপনার যদি যেতে হয় আমি জয়নুল আবেদিন আগে শহীদ হব, এর পরে আপনি শহীদ হইবেন। ইমাম হুসাইন বলে, জয়নুল আবেদিন রে, পাগলামি করিস না বাবা, তুমি অসুস্থ মানুষ। কিতাবের মধ্যে প্রমাণ হয় জয়নুল আবেদিনের জ্বর ছিল, অসুস্থ ছিল। জয়নুল আবেদিনকে ইমাম হুসাইন বলে, বাবা তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে নবীর বংশের মধ্যে কে বাতি জ্বালাইবে? আমার সিলসিলা, নবীর আওলাদের সিলসিলা তোমার থেকে জারি হবে। ও বাবা জয়নুল আবেদিন পাগলামি কইরো না, তুমি এই জায়গায় থাকো, আমি কারবালার প্রান্তরে রওনা হইলাম। ইমাম হুসাইন কান্নার সুরে জয়নুল আবেদিনকে বলে, বাবারে আমি যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই, যদি মদিনায় তুমি আমার নানা রহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকে ফিরে যাইতে পারো, যদি তকদির ভালো হয়, তুমি কারবালার ইতিহাস ঘটনা যেইভাবে ঘটেছে আমার নানার রওজা মুবারকের সামনে গিয়া তুমি দাঁড়ায়া দাঁড়ায়া আমার নানাকে সালাম দিবা, আর কারবালার ঘটনা বর্ণনাগুলো তুমি বলবা। আমার তোমার কাছে একটা ওসিয়ত করে যায়। ইমাম হুসাইন মনের কষ্ট মনে নিয়া, মনের দুঃখ মনে নিয়া কারবালার প্রান্তরে জুলফিকার তলোয়ার হাতে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে যখন রওনা হইল, যাইতে যাইতে যুদ্ধ যখন করতেছে, তলোয়ার চালাইতাছে রে আব্বু, ওই মুহূর্তে এই দিদি সৈন্যরা ইমাম হুসাইন নবীর আওলাদকে দেখে বৃষ্টির মতো তীরগুলো মারছে, তলোয়ারের আঘাত করেছে। ইমাম হুসাইন তলোয়ার দিয়ে আঘাত করতেছে। 3 দিন ধরে পানি পান করতে পারে না। এক মুহূর্তে তিনি ক্লান্ত হয়ে গেলেন। কিতাব প্রমাণ করে 72টা তীর, মতান্তরে 82টা তীর তার দেহের মধ্যে, তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত। ইমাম হুসাইন তলোয়ার চালাইতে চালাইতে ক্লান্ত হইয়া রে বাবা, তিনি বারবার এইরকম হাত দিয়া চোখের রক্তগুলো মুছেন আর বলেন, নিষ্ঠুরে যেদিন সৈন্যরা, তোদের মাঝে কি একজন নবীর আহলে বায়াতের মুহাব্বতের লোক নাই? একজনও কি প্রেমিক নাই? একজনও কি ইমানদার নাই? আরে কিভাবে নবীর আহলে বায়াতকে পবিত্র দেহের মধ্যে তলোয়ার চালাস? তোর আর কি মায়া লাগলো না? কিতাব প্রমাণ করে শামে কারবালার প্রান্তরে একটা কিতাবের মধ্যে প্রমাণ হয়, ইমাম হুসাইন
বলছেন, আমি যখন চোখের রক্তগুলো আমি বারবার মুছতে লাগলাম, হাত দিতে লাগলাম, কিছুক্ষণ পরে আমি দেখতে পাই আমার নানা রহমাতুল লিল আলামিন আমার চোখের সামনে আয়েশা হাজির হয়ে গেলেন। আমার মা খাতুনে জান্নাত ফাতেমা চলে আসলেন, আমার বাবা হযরতে আলী চলে আসলেন। আমার নানা রহমাতুল লিল আলামিন আমার দেহের রক্তগুলো একটা শিশির মধ্যে পড়তে লাগলেন আর বলতে লাগলেন, হুসাইন তুমি চিন্তা করো না, তোমাকে রিসিপশন করার জন্য আমরা তোমার কাছে চলে আসলাম। এই কথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ঘোড়ার থেকে যখন তিনি হেলান অবস্থায় পড়ে গেলেন, কিতাব প্রমাণ করে রে আব্বু আল্লাহর আরশটা যেন থর থর করে একটা ভূমিকম্পর মতো নড়ে উঠল। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ওই ঘোড়ার থেকে পড়ে গেলেন, এই যে সৈন্য নিষ্ঠুর পাশার একজন সীমার এসে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পবিত্র বুকের উপরে বসলেন, আর কতগুলো এই যে সৈন্যরা পাশে দাঁড়িয়ে রইলেন। ইমাম হুসাইনের কণ্ঠনালীর মধ্যে রেখে যখন বৈশা ছুরিটা চালাইব, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, সিমর আমার নানা রহমাতুল লিল আলামিন ভবিষ্যৎবাণীর কথা বলে গেছে রে সিমর, আমাকে কারবালার প্রান্তরে আলিয়াউমুল জুমআ টুডেস ফ্রাইডে শুক্রবার দিন জমার দিন আমাকে হিংস্র কুকুরের মতো প্রাণীরা আমার দেহের মধ্যে বৈশা ছুরি চালাইব। এর সিমর তুই কি আমার পরিচয় জানিস না? সিমর তুই হইল মুনাফিক, তুই হইল ঈমানচোর, তুই হইল লম্পট পাপী। এ সিমর তুই কেমনে রে আমার পরিচয় যাই না আমার পবিত্র দেহের উপরে বসতিস? সিমর আমার নানা হইল শাফিউল মুজনবিন, শাফাতের কান্ডারি, আমি সেই নানার নাতি। তুই কি আমার পরিচয় জানিস না? আমার মা হইল সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, কোটি কোটি জান্নাতি রমণীদের মহিলাদের জান্নাতের সরদারিনী, আমি ওই মায়ের সন্তান। তুই কি আমার পরিচয় জানিস না? শের খোদা মুশকিল কুশা হায়দার কালিমা কারামাল্লাহু আজহু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার নানা হলো ইলমের শহর, সেই ইলমের শহরের দরজা হলো আমার বাবা হযরতে আলী, যিনি বেলায়েতের সম্রাট, মারফতের সম্রাট। আমি হইলাম ওই বাবার সন্তান। তুই কি আমার পরিচয় জানিস না? আমার নানা বলেছে আমরা কোটি কোটি জান্নাতি যুবকদের আমরা জান্নাতের সরদার। তুই পরিচয় জানার পরেও আমার পবিত্র দেহটার মধ্যে তুই কেমনে বৈশা আমার কণ্ঠনালীর মধ্যে ছুরি চালাইতাছিস রে সিমর? তোর কি একটু মায়া লাগলো না? তবে আমি তোর কাছে একটা প্রস্তাব রাখি, কথা বলি, তুই যতই আমার কণ্ঠনালীর মধ্যে ছুরি চালাস সিমর, তুই কাটতে পারবি না। কেন জানিস নি? আমার নানা রহমাতুল লিল আলামিনের রহমতের ঠোঁট মুবারক বারবার যেন আমার এই কণ্ঠনালীর মধ্যে লেগেছে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলেন না ইয়া হুসাইন। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, সিমর আমি জানি আমার দেহ থেকে কল্লাটা তুই আলাদা করবি, তবে আমি তোর কাছে একটা অনুরোধ জানাই। আজকে জুমার দিন রে সিমর, সমস্ত মানুষগুলো জুমার নামাজ আদায় করবে। এই মুহূর্তে তাদের নাক, তাদের কপাল আল্লাহর কুদরতি কদমে ঠেকায়া দিল রে সিমর। তবে আমি হুসাইন চাই আমার নাক এবং কপাল যেন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদারত অবস্থায় তুই আমার ছুরি চালাস। হায় হায় রে, যারা বলে আমরা নামাজ পড়ি না,
যারা বলি আমরা ইবাদত করি না, ইমাম হুসাইনের শিক্ষা হলো ইনার দেহের মধ্যে তীর আর তীর রক্ত জর্জরিত, কিন্তু ওযু করার বিধান হলো ওযু করার পর কেউ ঘুমাইলে তার ওযু ভেঙে যায়, শুধু হাওয়া চলে আসে ওযু ভেঙে যায়, প্রস্রাব করলে ওযু ভেঙে যায়, ঘুমাইলে ওযু ভেঙে যায়, অতিরঞ্জিত ভূমি করলে ওযু ভেঙে যায়। কিন্তু বাজান অতিরঞ্জিত দেহ থেকে রক্তপাত হলে ওযু ভেঙে যায়। কিন্তু প্রশ্ন হলো, চিকন কথা হলো, আওলাদে রাসূল ইমাম হুসাইনের দেহের মধ্যে রক্ত আর রক্ত, তিনার তো ওযু নাই, নামাজ পড়ব কেমনে? আমার আল্লাহ কই ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বায়াত আহলাল বায়াত ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আহলে বায়াতকে অপবিত্রতা থেকে আমি আল্লাহ দূরে রেখে পবিত্র বানায়া দিছি, যার কারণে তাদের ওযু লাগে না, তারা পবিত্র, ওযু ছাড়াই নামাজ হয়ে যাবে। তাইলে আহলে বায়াত আমার আপনার মতো না। ওই ইমাম হুসাইন নামাজ পড়ার জন্য শিমরকে বলতেছে, তোর কাছে শর্ত, আমাকে জুমার নামাজ আদায় করার জন্য একটু সুযোগ দাও। শিমর বলল, ঠিক আছে, তোমাকে সুযোগ দেওয়া হলো। এবার শিমর দাঁড়ায় রইল। ইমাম হুসাইন নামাজের জন্য তাকবীরে তাহরিমা বাঁধবে, কষ্ট হয়ে যায়, দাঁড়াইতে পারে না, পায়ের মধ্যে তীর, মাথার মধ্যে তীর, দেহের মধ্যে তীর। দেখেন, তীর থাকা অবস্থায় সালাত ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। এক রাকাত নামাজ আদায় করবেন, করার আগে আমার আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ গো, আমি জানি কিছুক্ষণ পরে আমাকে দেহ থেকে শিমর কল্লাটা আলাদা করে ফেলবে। ও আল্লাহ, এই মুহররমের আশুরাকে স্মরণ করে আমি ইমাম হুসাইনের মোহব্বতে যারা মাসি পরিমাণ এক ফোঁটা চোখের পানি ছাড়বে, আমি জানতে চাই আমার নানা রহমাতুল লিল আলামিনের গুনাহগার উম্মতদেরকে তুমি আমার রক্তের বিনিময়ে নাজাতের ফয়সালা করবা। এই কথা যখন বললেন, হঠাৎ করে একটি গায়বী এলান শব্দ আরম্ভ হয়ে গেল। ও দৃশ্য থেকে বলতে লাগলো, হুসাইন, আল্লাহর রাস্তায় তুমি শহীদ হয়ে যাচ্ছ, জীবনকে উৎসর্গ করে দিচ্ছ, তুমি চিন্তা করিও না, যাও যাও, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত শুহাদায়ে কারবালার মাহফিল যারা সাজাইবে, তোমার মোহব্বতে কারবালার ইতিহাসকে বর্ণনা দিবে আর চোখের পানি ছাড়বে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে তোমাদের মোহব্বতে জান্নাত দিয়ে দিব। মারহাবা কর। ওই ইমাম হুসাইন ওই এলান গায়বী শব্দ কানে আসার সঙ্গে সঙ্গে তিনি যখন তাকবীরে তাহরিমা বাঁধলেন, প্রথম রাকাত নামাজ আদায় করলেন, দ্বিতীয় রাকাতে যখন গেলেন, রে আব্বু, সীমার মনে মনে চিন্তা করলেন, যদিও নবীর আওলাদ দুই রাকাত নামাজ পরিপূর্ণতার সাথে পড়ে যদি পড়তে দেই, ব্যতিক্রম কোনো কিছু যদি ঘটিয়ে ফেলে, তাহলে তো এটা আমি ইমাম হুসাইনকে দেহ থেকে কল্লা আলাদা করে ওই এজিদের কাছে যদি কল্লা মুবারকটা না নিয়ে যায়, তাহলে তো আমি পুরস্কার পাবো না। ওই শিমরের ভিতরে শুধু লোভ লালসা ঢুকে গেল, ইমান বিক্রি করে দিল। ওই দুই রাকাত নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায় ইমাম হুসাইনের গর্দানের উপর দিয়ে ছুরি চালাইতে যখন আরম্ভ করল, রে মানিকগঞ্জের আব্বু, ওই মুহূর্তে ইমাম হুসাইনের দেহ থেকে কল্লা মুবারক আলাদা হয়ে যায়, দেহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায়। মারহাবা কয় না রে, জবান মুবারক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুরূদের আওয়াজ শোনা যায়। শিমর কয়, ঘটনা কি?
আওলাদে রাসূলের দেহ থেকে কল্লা আলাদা করার পরেও তার বডিও কথা কয় আল্লাহর জিকির করে, তার জবানও কথা কই নবীর উপরে দরুদ পড়ে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কিয়া কল্লা গিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো এজিদা শয়তানে। বলেন কিয়া কল্লা গিল আল্লাহ ফুরাত নদী ঘেরাও করলো এজিদা শয়তানে। নবীর বংশ শহীদ করলো পানির কারণে। ওহো গুণের ভাই বাইর কারবালায় নিল তোমায় কে? বলেন ও গুণের কারবালায় নিল তোমায় কে? হাসান শহীদ জহরতে, হোসেন শহীদ রনে। আজ গোরখপুর তীর গাইল পানির কারণে। বলেন হাসান শহীদ জহর, আজ গোরখপুর তীর খাইল পানির কারণে। হাসান শহীদ জহরতে, হোসেন শহীদ রনে। আজ গোরখপুর তীর খাইল পানির কারণে। জয়নালকে বন্দি করিল এজিদা শয়তানে। ওহো গুণের ভাই ভাইর কারবালায় নিল তোমায় কে? বলেন ও গুণের আই বাইরে কারবালায় নিল তোমায় কে? গাছের পাতা জরে পরে সখিনার কান্দন, কাশ্মীরুয়ানা হইল কারবালার ময়দানে। বলেন গাছের পাতা জরে পরে সখিনার কান্দনে, কাশ্মীরুয়ানা হইল কারবালার ময়দানে। কাশ্মীর লাশ লইয়া সামনে কান্দে সখিনাই। ওহো গুণের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে? বলেন ও গুণের ভাই ভাই রে নিল তোমায় কে? আওয়াজ দিয়ে বলেন না ইয়া হুসাইন। ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের যখন বড়ি কথা কয়, জবান মোবারক কথা কয়, শিমর কয় ঘটনা কি আওলাদে রাসূলের দেহ থেকে কল্লা মোবারক আলাদা করলাম। তার বড়িও কথা কয়, সের মোবারক কথা কয়, আবার মস্তক কথা কয়। এটা তো আমার জ্ঞানে আসে না, এটা তো আমার বিবেকে আসে না। আমার আল্লাহ কয় মুনাফিক বেয়াদব শুনে নাও, আমি আল্লাহ কোরআনের মধ্যে আয়াতে মুবারাকাত তেলা আমি ফিট করে দিয়েছি। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ হয়ে যায়, হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে কতল হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা হলো শহীদ। কারণ বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা তা বুঝো না, তোমরা তা অবহিত না। আল্লাহর কোরআন কয় নবীর আহলে বায়াত ইমাম হাসান হুসাইন জিন্দা। কেন কেন ইসলাম জিন্দা হতা है কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইনের তাজা রক্তের বিনিময়ে। আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা? এই জন্য বাজান লম্বা ঘটনা। ইমাম হুসাইনের দেহ থেকে কল্লা মোবারক মস্তক মোবারক আলাদা, বড়ি পরে রইল। এই দিকটা ইমাম হুসাইনের যেই ঘোড়াটা আছে, মারহাবা কন্যা,
যেই ঘোড়াটা আছে এই ঘোড়াটার মাথার মধ্যে রক্ত। এই ঘোড়াটা রওনা হইলেন তাবুর দিকে যাইবেন ইমাম হুসাইনের স্ত্রীর কাছে, জৈনবের কাছে খবর দিবেন তার বোনের কাছে। এইভাবে যখন রওনা হইলেন এজিদি সৈন্যরা ঘোড়াকে আটকাইতে চাইল, কিন্তু ঘোড়াটা এমন ভাবে শক্তি দেখাইতে লাগলো রে, এজিদি সৈন্যরা ভয় পেয়ে উঠল। এবার ঘোড়াকে ছেড়ে দিল। ঘোড়াটা তাবুর সামনে গিয়া কান্নার সুরে ডাক দিয়া বলে, ও জৈনব, তাড়াতাড়ি তুমি তাবুর থেকে বের হও। জৈনব তাবুর থেকে বের হইলেন, শহর বানু বের হইলেন, জৈনুল আবেদিন বের হইলেন। হইয়া দেখে রে ইমাম হুসাইন ভাই আর ঘোড়ার উপরে নয়, ঘোড়ার মাথার মধ্যে রক্ত দেখা যায়, পায়ের মধ্যে তীর। জৈনব বুঝতে পেরেছে রে নিষ্ঠুর কারবালা, আমার ভাই মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বেঈমান কাফেররা শহীদ করে দিয়েছে। জৈনব আউলা বেশে, পাগল বেশে, যেই জৈনব কোনোদিন পর্দার বরখেলাপ করতেন না, ভাইয়ের মহব্বতে একটা কারবালার প্রান্তরে দৌড় মারলেন। আউলা বেশে, পাগল বেশে ওই ভাইয়ের দিকে যখন দৌড় মারলেন, ওই জৈনবের কান্নার সুর শুইনা ইমাম হুসাইনের কন্যা সকিনা সেও ফুফু আম্মার দিকে পিছন থেকে দৌড়াইতে লাগলেন। এক পর্যায়ে গিয়ে ওই জৈনব ইমাম হুসাইনের বড়ি চিনতে পারে না, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল, বডিটার মধ্যে তীর আর তীর, বডিটা যেন থেতরায়া গেল। ইমাম হুসাইনের বড়ি পয়রা রইল। জৈনবে আউলা বেশে, পাগল বেশে ভাইয়ের বড়িটা নিয়া তিনি যখন কানতে আরম্ভ করলেন, ইমাম হুসাইনের সন্তান ছোট মানুষ কিনা একটা দৌড় মাইরা গিয়া বলে, ফুফুমা আমার বাবা হুসাইন কই, আমার বাবাকে আমাকে একটু এনে দাও। এবার জৈনব বলে, সকিনা তোমার বাবার দুনিয়ার জমিনে নাই, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সকিনা তার বাবার বড়িটা যদিও চিনে না, এবার কিছু বুঝতে পেরে সকিনা তার বাবার ইমাম হুসাইনের বড়ি ওই শের মুবারকের মধ্যে একটা চিৎকার মেরে যখন ধরতে গেলেন, সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। ওই মুহূর্তে ইমাম হুসাইনের ওই মস্তক মুবারক, মাথা মুবারক নিয়ে যখন এজিদি সৈন্যরা এজিদের কাছে দামেস্কের জমিনে যাইবেন, ওই মুহূর্তে জৈনব আমার আল্লাহকে ডাক দিয়া কয়, ও আল্লাহ, আল্লাহ, আমার ভাই হুসাইনকে এমন ভাবে শহীদ করলো, আজকে আমরা মহিলা মানুষ কার কাছে যাব, কোথায় গিয়ে দাঁড়াইব? আরে মুসলিম জাতি কিসের করো ভাবনা, হাই গো কিসের করো ভাবনা। আল্লাহু আকবার গো। বিপদে পড়াছি গো আমরা, আল্লাহর নামটি সাধনা। বিপদে পড়াছি গো আমরা,
আল্লাহর নামটি সাধনা হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালা জয়নাল আবদিন হইল গো বন্দি হেজিদের খানা জয়নাল আবদিন হেজিদের খানায় যায়ও না রে জয়নাল তুমি রনে যায়ও না তুমি জয়নাল গেলে গো মারা নবীর বংশ থাক তুমি জয়নাল গেলে গো নবীর বংশ থাকবে না শিশু কোলে লইয়া গো হোসাইন গেলেন হিমাপা হিমা পারে যায়া গো কে বিন্দু মাতের পানি না হিমা পারে যায়া গো দেখে বিন্দু মাতের পানি নাই এই ঘটনা দেখা গো সীমা গোসাই গেল খুদের সাথে তীর চালাইলো হয় না শিশুর কলিজা খুদের সাথে তীর চালাইলো হয় না শিশুর কলিজায় এই ঘটনা দেখা গো আলী আসতে চাইলেন নবী সামনে গো আয় বুঝাইয়া লয়া দিনের নবী সামনে গো বুঝাইয়া লয়া যায় মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা কলি যায় গো শুনিলে তার সকলে বলেন না মারহাবা।